এবার তুমি কোথায় যাবে তোরা? তোমার পালানোর সব পথ তো বন্ধ। আর একটু পরেই আমার বাবা আর গ্র্যানি এখানে চলে আসবেন। তারপর সবাই সব কিছু জেনে যাবে। তোমার লুকোচুরি খেলা শেষ। দেখো, আমি ইচ্ছা করলে সবাইকে সব কিছু বলে দিতে পারতাম, কিন্তু আমি বলিনি। শুধু একটা কারণে, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার বাবা গ্র্যানি কিন্তু চুপ করে থাকবেন না। তারা হাটে হাড়ি ভাঙবেন। কি করবে তুমি? মাথার ওপর ভগবান আছেন, তিনি সব দেখছেন। আর যদি হাটে হাড়ি ভেঙেও যায়, তবুও আমি তোমার কাছে, তোমাদের সংসারে কখনো ফিরবো না, কোনো দিনও ফিরে যাব না। তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আমি যেটা করতে গিয়েছিলাম সেটা আবার করব। ট্রেনের তলায় মরতে গিয়েছিলাম। তোরা চুপ করো। কি চাতা বলছো তুমি? মিস রায়চৌধুরী, কোথায় মিস রায়চৌধুরী? বাড়ি যেতে হবে। কোথায় 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 গেল মিস রায়চৌধুরী? আরে আপনারা চলে এসেছেন। চলে এলাম। খুব ভালো করেছেন, নইলে আমার দেরি হয়ে যেত। আসলে আজকের দিনটা আমাকে একটুখানি সময় দেখে বেরোতে হচ্ছে। ঠাকুরমশাই বলেছেন 11:49 মধ্যে না বেরোলে তারপরে নাকি বারবেলা পড়ে যাচ্ছে। তাহলে আমরা অসময়ে এসে পড়লাম। ইমা, না না, ছি ছি, একদম এই কথা বলবেন না। আপনারা প্লিজ বসুন, আমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। একদম না বাবা, আজ আবার খেলে আরো মোটা হয়ে যাবো। তেমন কিচ্ছু হবে না, এভাবে বলবেন না প্লিজ। আসলে আমাকে একটু বেরিয়ে যেতে হচ্ছে আজকে, কারণ আমার ওই দিদির বাড়িতে তত্ত্ব নিয়ে যাবো। আর আমি আমার সঙ্গে আমার সেই ভাইয়ের হবু স্ত্রী, তাকে সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, তাকে তো দেখা হলো না। সে কোথায়? হ্যাঁ, কোথায় কোথায়? ও বাবা, কি ব্যাপার? ঘুমটা দেওয়া কেন? লজ্জা পাচ্ছে বোধহয়। ও তো আমি শুনছি না, লজ্জা পেলে তো চলবে না। মুখটা তো আমি খালি হাতে মুখ দেখবেন? চৌধুরী বাড়ির কি এই অবস্থা নাকি? গলাটা খুব চেনা চেনা লাগছে। তা অবশ্য ঠিক, খালি হাতে তো সত্যি মুখ দেখা উচিত না। সে তো বটেই। অবশ্য আপনাদের বাড়ির অবস্থা যদি ভালো না থাকে সেটা আলাদা ব্যাপার। আসলে আমাকে এই বাড়িতে সবাই দামি সোনা দিয়ে মুখ দেখেছে তো। এ বাবা, তুমি সব কি বলছো? না না, ও তো ঠিকই বলেছে। মম, তুমি থাকো এখানে। ওদের দেখিয়ে দিতে হবে যে চৌধুরী বাড়িও কোনো অংশে কম যায় না। আমি সোনা নিয়ে আসছি, তারপরে সোনা দিয়ে ওর মুখ দেখবো। না না না,
হ্যাঁ, তুমি একা যাবে কেন? তুমি অত সোনা চিনতে পারো না, আমি যাচ্ছি ওর জন্য সোনা কিনতে। এসো। ভালো কথা, পাকা গিন্নি হবে। দেখি, বাবা তোমার তো খুব বুদ্ধি, তুমি তো পাকা গিন্নি হবে গো। জায়গা চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, এসো এসো এসো। ওরা বেরিয়ে গেছে? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রায়চৌধুরী বাড়ি থেকে তথ্য আসছে, লোকজনও আসছে। একেবারে অজ পাড়াগা বলতে যা বোঝায় তাই। ঠাটা করছে রোদ্দুর, তার মধ্যে রাজলেখা চৌধুরী তার ছেলে অগ্নিশ্বর চৌধুরীকে নিয়ে চরকির মতো ঘুরছে। আর কি একটা সোনার দোকান পেল, আমাদের ওখানে এর থেকে মুদির দোকান ভালো হয়। তুমি ডিজাইনটা একটু দেখো না। পাতি ডিজাইনের সোনার ডিজাইন, ভিকারির মতো ডিজাইন। যাকে ও ও যাকে দিচ্ছি ও তেমন তো কিছু নেই, আলাপ হলো তাই মুখ দেখার জন্য দিচ্ছি। মেয়েটা কিন্তু বড্ড ধরিবাজ আছে। হ্যাঁ, কিরকম ট্যাক ট্যাক করে কথা বললো, অনেকটা তোরার মতো না গলাটাও কিরকম চেনা চেনা লাগলো। যাকে চলো 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 চলো, দেরি হয়ে যাবে, চলো চলো। বাবা, ও বাবা, আরো কতটা রাস্তা যেতে হবে? কোন কুক্ষণে যে বেরিয়েছিলাম, কোন বারবেলা দেখে বেরিয়েছি কে জানে। অদ্ভুত লাগে, চোখারি না নিয়ে আসা। নমস্কার ম্যাডাম। স্যার নমস্কার। এই অঞ্চলে নতুন মনে হচ্ছে। আপনি? আমি আমি এই অঞ্চলের এক জমিদার পরিবারের মল্লিক বাড়ির জামাই। আমার নাম কৃষ্ণেন্দু, ওরফে কৃষ। আমি রাজলেখা চৌধুরী। আমি অগ্নিশ্বর চৌধুরী। আপনি হঠাৎ আমাদের সঙ্গে গায়ে পড়ে আলাপ করতে এলেন? না, দেখলাম চৌধুরী বাড়ি থেকে বেরোলেন, তাই ভাবলাম আমার কোনো কুটুম নাকি অন্য কিছু, না ব্যবসায়িক সম্পর্ক। তাহলে আপনারা তো মাথা ব্যথা কিছু। সোনার দোকানে ঢুকেছিলেন দেখলাম। সেটা জেনে আপনার কি? চৌধুরী বাড়িতে কে ঢুকে না ঢুকে তার প্রতিটা খুঁটিনাটির খোঁজ খবর আমি রাখি। কেন? ওই বাড়িতে একটা চিড়িয়া থাকে, তার নাচ দেখবো বলে। চিড়িয়া? এই এই ঠিক 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 করে কথা বল। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা